কলকাতা থেকে শিলং ভ্রমণে আজ আমরা দেখব কাজিরাঙা। এই কাজিরাঙা জঙ্গলে কিন্তু সবচেয়ে বেশি গন্ডার দেখা যায়। আজ আমরা দেখব কাজিরাঙার সাফারির ডিটেলস। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? হাওড়া। এটা কি লেখা আছে ওপরে? বর্ধমান, একদম ওপরটা দেখো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমান। তো আমরা এখন যাব, এখান থেকে সোজা যাব কাজিরাঙা এক্সপ্রেস ধরে আমরা যাব কাজিরাঙা। তো দেখতে থাকো পুরো ব্লগটা। কোথায় গেছি আমরা, তো আজকে নতুন একটা জার্নি শুরু হচ্ছে। চলো তাহলে। আর এরা দেখো দুজনে দু হাত। তোমাদের প্রসাদ কে দিল? সামনে দোকান থেকে প্রসাদ পেয়েছিস? আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। চলো তাহলে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আপাতত আমরা স্টেশনে ঢুকছি। তো আমাদের বাদ বাকি ইনফরমেশনগুলো পরে দিয়ে দিচ্ছি। সকালে চন্দননগর থেকে এই বর্ধমানে এসেছিলাম আমরা লোকাল ট্রেনে। শুরু হয়েছে লাগেজ, এখানে নারিন বসে আছি। চলো, বাজে হচ্ছে 10:41। এখনো ট্রেন ঢোকেনি, কোনো অ্যানাউন্সও করেনি কোথায় আছে। দেখো পুরো স্টেশন ফাঁকা। খুব অসুবিধা হচ্ছে যে আমরা বুঝতে পারছি না কোথায় আসবে। তো দেখা যাক কোথায় ঢোকে। মনে হচ্ছে তো দুয়ে, তাই না? চলো তাহলে যাওয়া যাক নাকি? ও মুশকিল হয়ে যাচ্ছে। আর বুঝতেই পারছো বাচ্চা বয়স্করা আছে তো আরো মুশকিল হচ্ছে। ওই জন্য আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। হ্যাঁ চলো তাহলে দেখি কটার সময় আসে আর কটার সময় ছাড়ে, তারপর পুরো আপডেট দিচ্ছি। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 13181 কাজিরাঙা এক্সপ্রেস। আমরা এখান থেকে যাবো সোজা, যাবো হচ্ছে স্টেশনের নাম কি বলো তো, ভুলে গেছি, জাখলাবান্ধা। তো চলো আজকের যাত্রা কাজিরাঙার উদ্দেশ্যে। চলো খালি বর্ধমান ছেড়ে দিল, টাটা। এবার চেনটা খোলা কেন এখন আমাদের? ঠিক আছে, এবার সব উঠে পড়েছি, সব তান্দরুস উঠেছ। তো আমাদের এখন লাঞ্চ টাইম, 1টা বাজলো। খাওয়া চলছে, দেখো কে কি খাচ্ছে। দেখো কি খাচ্ছ তোমরা? চিকেন আর রুটি। চিলি চিকেন আর রুটি। দেখো চিলি চিকেন করে এনেছে বাইরে থেকে। এইটা হচ্ছে আমাদের চিলি চিকেন, এখানে আছে একদম লাল লাল গ্রেভি, আর তার সাথে ঠিক আছে চিলি চিকেনটা খুব ভালো, যাকে দারুণ হয়েছে। আর কার কি লাগবে বলবে। তো একদম গুড মর্নিং সকলকে। সকাল সকাল দেখো কি খাবার নিয়ে চলে এসেছি। এখানে আছে রুটি আর এখানে আছে চিলি চিকেন, মিষ্টি। আর মর্নিংয়ে ব্রেকফাস্ট এটা না বললেও চলবে, কারণ এখন প্রায় লাঞ্চের টাইম চলে গেছে। তো চলো আপাতত বাড়ির বানানো চিলি চিকেন, রুটি আর তার সাথে সন্দেশ। কি দারুণ, কি ভালো লাগছে। আর চন্দননগরের মিষ্টি, আবার নলেন গুড়ে।
মোটামুটি 3-4টে হলেও চলবে আমার। সন্দেশটা এত ভালো খেতে। তো সকালবেলা আপাতত এটা দিয়েই খাবারটা সেরে ফেলা যাক, তারপরে দেখি আস্তে আস্তে আর কি খাওয়া যায়। খুব ভালো হয়েছে জানো। এই যে তাতানকে সারাদিন এন্টারটেনমেন্টে রাখার জন্য সেই পুরনো ফর্মে চলছে লুডো খেলা। এই যে তাতান লুডো খেলছে, পাশে নারিন বসে আছে। ওকে একটু এইদিকে এন্টারটেনমেন্টে রাখতে হয়, নাহলেও একটু বোরিং হয়ে যায়। তো ট্রেনের মধ্যেই আমরা এখনও ওয়েস্ট বেঙ্গলেই আছি। চলুন এগোনো যাক। এই যে স্টেশন যাচ্ছে। এক্সপ্রেসের বাথরুম কমোড আছে, একটা মিরর আছে, আর আছে চেন দিয়ে বাঁধা মগ। চলে এসছে এনজেপি স্টেশন, প্রায় 40 মিনিট লেট। এনজেপি স্টেশন 6:55 ঢোকার কথা, এখন 7:40, 8:40। পরের দিন আর্লি মর্নিং অলরেডি আমরা আসামে ঢুকে গেছি। আমাদের জাগলাবান্ধা স্টেশনের কাছেই আমরা। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একদম ভোর ভোর। আর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে জাকলাবান্ধা। তো সারা ট্রেন জার্নিটা খুব ভালোই কাটলো, তবে ট্রেনটা একটু স্লো আছে, কারণ আমাদের পৌঁছানোর কথা ছিল 7:30, আর সেখানে আমরা পৌঁছাবো দেখাচ্ছে হচ্ছে 8টা, মানে 8 ঘন্টা লেট। একটু ধিকিয়ে ধিকিয়ে চলছে, তো অসুবিধা নেই। মোটামুটি ট্রেন অর্ধেক ফাঁকা হয়ে গেছে গুয়াহাটিতে। আমরাই শুধু রয়েছি, আমরার পাশে আর একজন। তো দেখো আমাদের সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে, আমাদের নাবার জন্য একদম আমরা সব রেডি, তাই তো? কি বলছো? নামবো এবার স্টেশন এলেই, আর স্টেশনটা আবার অনেক নিচু। ওইটাই হচ্ছে সমস্যা। স্টেশন বলে কিছু নেই, একদম তলায় সিঁড়ি দিয়ে নামতে হবে। তো সুন্দর, দেখো কি সুন্দর সূর্য উঠেছে, একটা রোদ্দুজ্জ্বল দিনের আর কি আজকে সূচনা হলো। তো যাকে আশা করছি আজকের ওয়েদারটা ভালোই থাকবে। তো এরকম রোদ্দুর থাকলে ভালোই লাগে। আর চলো তাহলে নেক্সট স্টেশনে তাহলে নামার সময় দেখা হচ্ছে। আমরা এখন আছি জাকলাবান্ধা স্টেশনে, যাওয়ার জন্য রেডি। কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টে আমরা যাওয়ার জন্য রেডি। চলো বসে বসে নাবো, বসে বসে নাবো। আমাদের স্টেশন থেকে একটা এইরকম অটো করে নিয়ে এলো একটা রাস্তায়, এখান থেকে এবার আমরা জাইলো করে যাব। 1 ঘন্টা সময় লাগবে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। আর আমরা জাইলোতে নিয়েছে কত নিল, কত টাকা নিল? 2000 টাকা। 2000 টাকা। টেম্পো হলে 1500 টাকা। এই টেম্পুতে যাওয়া যাবে না, এই যা হচ্ছে বাবা। চলো তাহলে আপাতত গাড়ির জন্য ওয়েট করি, তাহলে দেখতে থাকো। এখান থেকে কাজিরাঙা শুরু, কাজিরাঙা পড়ে। স্টেশন থেকে হোটেল যাওয়ার পথেই দেখতে পেয়ে গেলাম হাতি, গন্ডার, বাইসন, আরও অনেক কিছু। তো রাস্তা দিয়ে যেতে যেতেই এগুলো কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। এই যে দূরে কত গন্ডার, হরিণও রয়েছে, এখান থেকে রাস্তা থেকেই দেখা যাচ্ছে। এই যে বাইসন। চলে এলাম আমরা হোটেলে। আমাদের হোটেল ছিল আসামের গভর্নমেন্ট হোটেল অনন্যা ট্যুরিস্ট লজ, সরকারি হোটেল। রিসেপশনটাও খুব বড় এবং সাজানো গোছানো। খাবার ব্যবস্থা এখানেই আছে, কোথাও যেতে হবে না আপনাকে। আর এই যে হোটেলের বাইরে এখানে খুব সুন্দর বড় একটা ক্যাম্পাস আছে, আর তার সাথে প্রচুর বড় একটা পার্কিং। এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব গাড়ি, তার সাথে এখানে আছে
বাফেলো বারও আছে, আপনাদের যাদের যাদের ইচ্ছা আসতেও পারেন। আর ওপরে লম্বা লাইন দিয়ে সমস্ত রুমগুলো রয়েছে। এখানে একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে পার্কের একটা ব্যবস্থা আছে। বাচ্চারা এলে কোনো অসুবিধাই হবে না, সুন্দর দোলনা, সামনে ঢেকি, স্লিপ, সমস্ত কিছু। আর তার সঙ্গে মনোরম পরিবেশ, বিশাল বড় একটা গ্রাউন্ডের মতো রয়েছে, খুব সাজানো গোছানো। আর ওইগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে কটেজ। অবশ্যই কিন্তু বুকিংটা আগেই সেরে ফেলতে হবে। এখানে দেখতে পাচ্ছ কত কটেজ রয়েছে। আর এর সাথে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে এখানে, সুন্দর। তো ওভারঅল ভালোই। প্রাইসগুলো আমি লাস্টে মেনশন করে দেবো, কোনটার কত ভাড়া। অনলাইনে বুকিং করতে হয় অবশ্যই, আগে থেকে এখানে পাওয়া যায় না সিজনে এলে। অবশ্য আমরা এখন এসেছি ডিসেম্বর মাস, আজকে হচ্ছে 11 তারিখ, তো মোটামুটি ফাঁকাই আছে, অসুবিধা কিছু নেই, শুধু ফোন করে বুকিং করে আসবে। আর দেখো কত সুন্দর একটা ক্যাম্পাস রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আসাম ট্যুরিজমের ওয়েবসাইট থেকে এটা বুকিং করা যায়, একটু আগেই বুকিং করবেন, নাহলে ফাঁকা পাবেন না। আর আমাদের পার রুমের ভাড়া নিয়েছিল 1600 টাকা। চলো সাফারিতে বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে যাচ্ছি। একটা রুমে কিন্তু অনেকজন শুতে পারবে, কিন্তু শুতে দেবে না, ম্যাক্সিমাম 3 জনেই একটা রুমে অ্যালাও। এসেই আমরা খেয়ে দেই বেরিয়ে পড়লাম সাফারির উদ্দেশ্যে, জিপ সাফারি। চেকপোস্ট দিয়ে বেরিয়ে গেলাম, একদম এই যে যাচ্ছে সাফারি শুরু হয়েছে। আপাতত আপাতত ছাগল দিয়ে স্টার্ট করেছি এখানে। এই জিপ সাফারি আমাদের নিয়েছিল একটা গাড়ি 3200 টাকা, প্রায় 2-3 ঘন্টা আপনাকে এই সাফারি করাবে। অনেকক্ষণের সাফারি, খুব ভালোই লাগবে। আর আরো ভালো লাগবে, অনেক জন্তু জানোয়ার দেখা যাবে বলে। মাঝখানে একটা স্টপ দেবে ছোট্ট মতো, সেখান থেকেও আপনি অনেক জন্তু জানোয়ার দেখতে পাবেন। আমরা প্রথমে ঢুকেই কি দেখেছি দেখো, আমার মতে আমার দেখা সবচেয়ে ভালো সাফারি এটা, কারণ এখানে অনেক কিছু দেখা যায়। এটা আমার কাছে খুব ভালো লাগলো সাফারিটা। কেমন সাফারি হচ্ছে? দারুণ দারুণ, হেভি, সব থেকে বেস্ট। কোথাও আসো না আসো সাফারি ওই ওই দূরটা না, মানে হাতি গন্ডারে পরিপূর্ণ, দেখে বাড়ি যেতে পারবে একদম গ্যারেন্টি। ওইখানটাও তো একটা কি রয়েছে, ওই দেখো। এই যে একদম সন্ধে হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে হোটেলে ফিরবো। সাফারির শেষ দিক চলছে এখন। এগুলো সব পোষা হাতি। এই হাতির পিঠে চড়েও সাফারি হয়, এটা আমরা পরের ভিডিওতে দেখব।
কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাওয়া যাক। লাস্টে সব হাতিগুলো দেখলাম, তার আগে অনেক জন্তু জানোয়ার আমরা দেখেছি। এই যে আবার চেকপোস্ট দিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিও। আজকের মতো টাটা।